আজকের এই ভিডিওতে আমি হাতে গোনা কয়েকজনের কথা রাখতে যাচ্ছি। অনেকে বলে যে ভাই একটু ভদ্র ভাষায় কথা বললেই তো হয়। ঠিক আছে, আমি নর্মালি যে ভদ্রভাবে কথা বলি, রাফ অ্যান্ড টাফ আজকে নাই বললাম। তো দেখি ভদ্রভাবে কথা বলাতে তোমরা ফিল পাও কি না, কমেন্টসে জানাই ও বিষয়গুলো। হ্যাঁ ঠিক আছে, ওকে লেটস গো। এই যে স্যার, স্যারের দিকে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করি। স্যার কত সুন্দর মাঝখানে, দেখেছো? স্যার মেইন রোডের কত সুন্দর মাঝখানে। বাহ 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 বাহ। স্যারের ভাব দেখছো? স্যারের ভাব দেখেছো কত সুন্দর? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু ভালো লেগেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, ড্রাইভার নেই। এই যে এই ভ্যানের যে চালক, উনি নেই, উনি গায়েব, কোথায় যেন উনি চলে গিয়েছে। যাই হোক, এভাবে রেখে এভাবেই জ্যামটা শুরু হয়। এই যে স্যার দেখেছো কি করলো? হ্যাঁ দেখেছো স্যার কি করলো? আমাকে চাপ দিয়ে দিয়েছে। এটা কিন্তু স্যারের ঠিক হয়নি, আসলে এভাবে চালানো ঠিক না। বাহ 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 বাহ, চশমাটা বেশি ভালো লেগেছে ওনার চোখে যে চশমাটা দেখলাম আমি এই মুহূর্তে, যেটা আমার চোখে পড়েছে, তো ভালো লেগেছে। প্লিজ আমাকে চাপ দিবেন না, প্লিজ রিকোয়েস্ট। আমি এদিক দিয়ে যাচ্ছি, আপনারা দয়া করে আমাকে চাপ দিবেন না। এই যে এই মুহূর্তে আমরা আরেকটা স্যারকে পেয়ে গিয়েছি। এত গাড়ির মাঝে একজন বস যাচ্ছে প্রোটোকল দিয়ে, মানে এরা সব হচ্ছে বডিগার্ড প্রোটোকল। তার প্রোটোকলে গলায় আবার কি হলো আমার? আচ্ছা, প্রোটোকল নিয়ে যাচ্ছে সে। নিঃসন্দেহে কোনো বড় অফিসার বা স্যার, বস টস হবে বা মাফিয়া টাইপের কিছু হবে। তো তার আগে পিছে যেমন আমি বাদে এই যেগুলো সব তার প্রোটোকল, বুঝতে পেরেছি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে তোমরা কিন্তু আমার SDM ফ্যাশন পেজ থেকে অর্ডার করো। হ্যাঁ, তো সেখানে আপাতত আমি কিছু কালেকশনস নিয়ে কাজ করছি, টি শার্ট, পোলো শার্ট। তো ইন ফিউচারে ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করব, তাও সেটা শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। তো আপাতত যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো সেগুলি পারচেস করার চেষ্টা করবো। আর সেখান থেকে তোমরা যে পারচেস করবা, সেখান থেকে কিছু একটা অংশ আমি অসহায় কুকুরদের পিছনে খরচ করি। তো ঠিক আছে, পেজে প্রোডাক্ট রিলেটেড মেসেজগুলো দিও, সেখান থেকে কথাবার্তা বলে অর্ডার কনফার্ম করে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাড্রেসে। আর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি। আমার মনে হয় না বাংলাদেশে কখনো কিয়ামতের আগে এই জ্যাম কমবে। হ্যাঁ, এই জ্যাম কমার কোনো ওয়ে আমি দেখি না। এত স্টেপ নেওয়া হলো, এত ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস, তো যত যাই হোক না কেন, তৈরি করুক না কেন, নির্মাণ হোক না কেন, এই কিয়ামতের আগে বাংলাদেশে কখনোই কোনোভাবেই এই জ্যাম কমানো সম্ভব না। কারণ রাতের আন্ধারে যেমনি রাতের আধারে যেরকম প্রোডাকশন হয়, যেভাবে জনগণ বেড়ে যাচ্ছে, কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশে জ্যাম কমানো। আমার ক্যালকুলেশনে, আমার মেজারমেন্টে আমি যেটা বুঝি। তো যাই হোক, এটাই চিরন্তন বাস্তব, আর এটাই চিরন্তন সত্য। দিন শেষে রিপন ভিডিও। এই যে দেখো, এই সাইকেলওয়ালা, সে যখন এই ফ্লাইওভার দিয়ে উঠেছে তখন কিন্তু তার অনেক কষ্ট হয়েছে, তাই না? হওয়াটাই স্বাভাবিক। তো সে যখন সামনে যখন নামবে, তখন কিন্তু তার কাছে অনেক ভালো লাগবে, ইজি লাগবে, প্যাডেল চালাইতে হবে না, সহজেই কিন্তু নিচে নেমে যাবে। তো এটা আমি আসলে একটা বিষয়ের সাথে তুলনা করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সাকসেস, সফলতা। সেখানে তোমার যেতে হলে তোমার অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, তো সফলতার কাছাকাছি যেতে হলে তোমার অনেক কষ্ট করা লাগবে, আদারওয়াইজ কিন্তু সেটা তোমার পক্ষে সম্ভব হবে না। তো কাজেই কষ্ট করে যখন সাফরি দেখছো, সরি, আমি তো বলছি যে আমি ভদ্র ভাষায় কথা বলবো আজকে। আমি আজকে ভদ্রভাবে কথা বলবো। সাফরি দেখেছো? এই যে সাফরি কত সুন্দর করে অঙ্গভঙ্গি করে বের হয়ে গেল, দেখছো? আমি আজকে শপথ নিয়েছি যে এই ভিডিওতে, বিশেষ করে এই ভিডিওতে আমি রাফ অ্যান্ড টাফ কথা বলবো না, আমি ভদ্রভাবে কথা বলবো। তো যাই হোক, যেটা উদাহরণ দিচ্ছিলাম, বুঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন তুমি কষ্ট করে তুমি সাকসেস হয়ে যাবা, তারপরের যে দিনগুলি, তারপরের যে সময়গুলি তোমার খুব ভালো কাটবে, খুব সুন্দর কাটবে। তো কাজেই দিশেহারা হওয়া যাবে না, বুঝতে পারছি? কোনোভাবেই দিশেহারা হওয়া যাবে না, আর কি বলে, হোপলেস হওয়া যাবে না। তোমার টার্গেটে তুমি অটুট থাকবা অলওয়েজ, আদারওয়াইজ সাকসেস পর্যন্ত যেতে পারবা না।
কত সুন্দর পাতাইলা করে আড়াআড়ি করে মাইক্রোটি ঢুকিয়ে মাইক্রোটি হ্যাঁ ঘোরানোর চেষ্টা করছে। ভালো লেগেছে বিষয়টা। এই লোকটা কত সুন্দর কিছু কিছু মেয়েদের মতো বুকের সামনে ব্যাগ নিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এইভাবে আমি ব্যাগ নিতে দেখেছি মেয়েদের ব্যাগ নেওয়াটাই স্বাভাবিক, কারণ হ্যাঁ কেন বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি তোমরা বুঝতেই পারছো। আর কি বেরেস্ট আছে বড়, সরি আমি একটু ভদ্রভাবে কথা বলতে চাইছি না এই ভিডিওতে। তাহলে কি তার বুকের ওই স্ট্রাকচারগুলো বড় বড় এরকম কিছু? যাই হোক, স্কিপ দ্য টপিক। এমনি মাথার যে এইভাবে যে আপনি মাথাটা ঢুকিয়ে দিয়েছেন, আমি জিনিসটা ভয় পেয়ে গিয়েছি। আমি তো আমার মতোই যাচ্ছিলাম যে এইভাবে ডান দিক দিয়ে আপনারা মাথা ঢুকিয়ে দেন, এটা আমার মানে আমি ভয় পেয়ে যাই। মাঝে মাঝে আমি কথায় ব্যস্ত থাকি, তো তখন যখন একটু চোখ দিয়ে বোঝা যায় যে কি যেন ঢুকতেছে, তখন আসলেই ভয় পেয়ে যাই। তাদের উচিত হর্ন বাজানো। না এটা আসলে তাদের উচিত হর্ন বাজালে তো আমি বুঝবো যে কিছু একটা আসতেছে। অনেক সবসময় তো ছাপড়ি দেখেছো কত সুন্দর করে ছাপড়ি যাচ্ছে, হ্যাঁ মানে অঙ্গভঙ্গি করে হাগায় ধরেছে, বাথরুমে চাপ দিয়েছে, তার প্রচুর প্রেসার দিয়েছে, এই কারণে সে এইভাবে যাচ্ছে। ভালো, যাও সমস্যা নেই, তোমার মতো করে তুমি যাবে, এটাই নিয়ম। তোমার কোনো কিছুতেই তো আমি এগুলা বলার অধিকার আমি রাখি না। তারপর কোনো ভুল মিস্টেক, কোনটা অন্যায় হচ্ছে, এগুলো নিয়ে কথা বলার অধিকার কি আর আমি রাখি? এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। কমেন্টসে অনেক মানুষ এসে অনেক ধরনের কমেন্টস ড্রপ করে দিয়ে যায় এখানে, যেভাবে তার বাবা মা তাদেরকে রাইতের আন্ধারে দুনিয়াতে ড্রপ করছিল যেই ওয়েতে। সরি আমি আসলে অনেক পুরনো অভ্যাস তো রাফ অ্যান্ড টাফভাবে কথা বলার, তো আমি মাঝে মাঝে আসলে একটু প্র্যাকটিস করতে হবে আমার, তো এইভাবে ড্রপ করে যায়। তো আমি দিন শেষে যেটা মনে করলাম, আসলে উচিত কথা বলা ঠিক না, এগুলা মানুষ নিতে পারে না। তো তোমরা যেহেতু যেটা পছন্দ করো ভদ্র ভাষায়, তারপর হ্যাঁ এটাই করবো, প্রবলেম কোথায়? আমার কথা হচ্ছে তোমরা বেশি বেশি দেখলেই হয়। বুঝাতে পেরেছি আমি বিষয়টা? তো কিছুদিন আগে মেয়েদের কিছু বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম, ড্রেস আপ নিয়ে। তো সেখানে কিছু বিশেষ করে কিছু মেয়েরাই, ছেলেদের এত মাথা ব্যথা ছিল না ওই কমেন্টস বক্সে। তো তারা এসে অনেক লজিক, এত লজিক নিয়ে যে তারা কিভাবে ঘুমায় রাইতের আন্ধারে রাইতে, আমি এটা বুঝি না, এটা আমার আসলে মাথায় কাজ করে না। এত লজিক কিভাবে তাদের, এত লজিক মানে বিষয়টা উদাহরণ এইভাবে দেওয়া লাগে, মানে এটা বোঝানোর জন্য, মানে তাদের কাছে এত পরিমাণের লজিক সংরক্ষিত আছে। আমরা পুরো পৃথিবীর ছেলেরা এখন পর্যন্ত, ইভেন কিয়ামতের আগ পর্যন্ত এতগুলো কলাও আমরা খেয়ে শেষ দিতে পারবো না। বিশেষ করে মেয়েদের কাছে যে পরিমাণ লজিক তাদের গোডাউনে সংরক্ষিত আছে। আমি কি বুঝাতে পেরেছি? রবীন্দ্রনাথ ঠাকুর ইন ফ্রন্ট অফ মি, দেখছো দেখা যেতেছে, আসসালামু আলাইকুম, আদাব, রবীন্দ্রনাথ ঠাকুর। সরি আমি না বলেছি যে আজকে ভদ্রভাবে কথা বলবো, সে লুঙ্গি চেঞ্জ করছে, লুঙ্গি পরতেছে, তো প্যাচ দিচ্ছে, তো আমি ভাবলাম যে জায়গা, কারণ বলা তো যায় না, বিপদ আপদের কথা কি বলা যায় মিয়া? কখন লুঙ্গি বাতাসে ঠাস করে মনে করো খুলে গেল বা হাত ফসকে গেল, তখন যদি পড়ে যায়, আর এটা যদি আমার ক্যামেরা বন্দি হয়ে যায়, উপায় আছে মিয়া? উপায় আছে? তখন আপনি এইভাবে পিছে তাকান কেন? গুম্বা আপনার স্বাস্থ্য বেশি হয়ে গেছে ভাই, একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করেন। যাই হোক, তো তখন কি উপায়, তখন এটা বিদিকের মধ্যে পড়ে যেতাম না, তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যেতাম না আমি। কমিউনিটি গাইডলাইন্স দেখতেও খারাপ লাগতো, তারপর হ্যাঁ অনেক প্রবলেম ছিল। তো যাই হোক, আমি নিজ দায়িত্বে সেখান থেকে প্রস্থান করেছি, সেখান থেকে আমি চলে এসেছি, যেন তোমরা খারাপ না হয়ে যাও বা তোমরা নষ্ট না হয়ে যাও, বা এইসব জিনিস দেখে অনেকের জন্য প্রবলেম না হয়, বিশেষ করে মেয়েদের। তো যাই হোক, আমি সব কিছু বিবেক বিবেচনা করেই চলে আসছি। আর আমার এই উল্টা যাওয়ার বিষয়টা নিয়ে অনেকে কমেন্টস করবা, তো তাদেরকে জুতার বাড়ি,
তো কেন জুতার বাড়ি সেটা হচ্ছে আমি এই যে এখানে আমার একটু কাজ, তো এটা একটু শর্টকাট মারলে আমার হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে যেতে হলে যদি আমি আমার নর্মাল ওয়েতে যেতে চাই আমার 7 সমুদ্র 13 নদী পারি হয়ে আসতে হবে। তো এভাবে পারি হয়ে আসতে আমার একটু ঝামেলা আছে, কারণ সব সিচুয়েশন সব সময়ের সিচুয়েশন একরকম হয় না, কারণ এখানে আমার একটু ইমার্জেন্সি আর্জেন্ট যেতে হবে। তো কাজে মাঝে মাঝে এখানে যারা কমেন্টস করো বা কমেন্টস করবা যে ভাই উল্টা যাচ্ছেন কেন, তুমগো মাঝে মাঝে আছে না ওই যে ডিএইচ দিয়ে বাইরে আবার মন চায়, ঠিক আছে আমি দেখছি, এর আগেও দেখছি, ও সরি এর আগেও আমি দেখেছি তোমরা এই টাইপের কমেন্টস করো। যারা করো তোমরাই কিন্তু এগুলো করো, তোমাদের সাথেই কিন্তু এগুলো হয়, তোমরাই এগুলো করো। তো যারা এই কিছু আছে নীতিবান কমেন্টস ড্রপ করে যায় তাদের মধ্যে এই প্রবলেমসগুলো বেশি থাকে, আমি দেখেছি আমার অ্যালগোরিদমে, আমার হিসাব নিকাশে, আমার মেজারমেন্টে আমি এই জিনিসগুলো দেখেছি অনেক। হ্যাঁ, তো এগুলো করবা না। যদি তোমার মধ্যে এই হ্যাবিট না থাকে সেগুলো নিয়ে কথা বলবা, যেই হ্যাবিট আছে সেগুলো নিয়ে প্লিজ কেউ কথা বলবা না। বুঝাতে পেরেছি বান্দির? বুঝাইতে পারছো তুমগো? মনে হয় তোমাদের আমি বুঝাতে পেরেছি। না, আমি এই ভিডিওতে ভদ্র ভাষায় কথা বলবো আজকে আমি ভদ্র ভাষায় কথা বলবো, আর এটা তোমরা কমেন্টস করবা যে এটা ঠিক আছে না, আমি যখন রাফ অ্যান্ড টাফ কথা বলি সেটা ঠিক আছে। এটা আমি আজকে কমেন্টস বক্সের মাধ্যমেই বা কমেন্ট করার মাধ্যমে জিনিসটা আমি বুঝতে পারবো যে তোমরা কোনটা বেশি পছন্দ করো বা কোনটাতে কোনভাবে তোমরা বেশি এনজয় করো। এই যে বাবু, তোমার মনে হয় স্কুলে যাওয়ার কোনো মন মানসিকতাই নাই, তুমি যেভাবে অঙ্গভঙ্গি করছো তোমার মনে হয় মনটাই চাচ্ছে না যে স্কুলে যাই, কিন্তু তুমি যদি স্কুলে না যাও তাহলে তো সর বার পারইবা, পকেট মারই তুইব, সরি, তাও তো তোমার জীবন অন্ধকার। দেখছো ক্যামেরায়, দেখছো তোমরা কিছু, মানে ওর ইচ্ছা করছে না স্কুলে যাইতে, ওর ইচ্ছা করতেছে যে বাবা মা তো ছোটবেলা থেকেই ফোন দিয়ে বড় করেছে না, সেই ফোন টিপতে, ফোনের ভিতরে যে ভিডিওগুলো আসে অশ্লীল মেয়েদের ভিডিও, এগুলো দেখার একটা হ্যাবিট হয়ে গেছে। তার কি আর স্কুলে এখন মন বসবে, যেতে মন চাবে? ছোটবেলা থেকেই এদেরকে ফোন দিয়ে রাখে। আগে কত সুন্দর বাচ্চারা কার্টুন দেখতো, আর এখন মনে করো ওই যে বাউন্স দেখে, সরি, এখন ওই যে ন্যাস্টি ভিডিওই দেখে এরা বড় হয়। এদের মেন্টালিটি, এদের মন মানসিকতা আর কতই ভালো হবে। একটি সুন্দর দৃশ্য আমার সামনে পড়ে গেল, সেটা হচ্ছে কত সুন্দর কুকুরকে দুধ খাওয়াচ্ছে মা। সমস্যা নেই, আমি তোমাদেরকে ডিস্টার্ব করব না, কত সুন্দর দুধ খাচ্ছে দেখছো। একটু পাশে চেপে যে তারপর এই যে আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? সাবধানে, গাড়ি আসতেছে, প্লিজ একটু সাবধানে পার হবার রাস্তাটা। হ্যাঁ, কত সুন্দর দৃশ্য, মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তো আবার রাস্তার মাঝখানে। এটা কোনোভাবেই, এটা আসলে আসলে মাঝে মাঝে ভদ্র ভাষায় কথা বললে হয় না, তো এটার প্রমাণে যে এখানে আমি দিয়ে দিলাম, মানে দুষ্ট ন্যাস্টি। কত সুন্দর ভদ্রভাবে বলছিলাম, তো সেটা শুনতে ইচ্ছুক না, রাজি না। তো যাই হোক, তো যদি আর জীবনে দেখছি রাস্তার মাঝখানে এগুলো করবা না রাস্তার মাঝখানে। তোমার দুটো ছোট ছোট বাবু আছে, কত সুন্দর সুন্দর 4 চাকা যাচ্ছে, যদি 19 থেকে 20 হয় তাহলে তো 7 আসমান উপরে ডেলিভারি হয়ে যাবা। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এগুলো তো কি বলবো, তোমাদের এত বুঝে আমি পারি না, এত করে বুঝাই, এত সুন্দর সুন্দর কথা বলে বুঝাই, এরপরও মানে শুনে, মানে বুঝেও না বুঝার ভান করে এরা।